আমরা কিন্তু গ্যাস ওভেনের মধ্যে ভাত বসিয়ে দিয়ে এভাবে ডালা চাপা দিয়ে চলে যাই। তো ঢাকনা চাপা দিয়ে চলে যাওয়ার পর তারপর দেখা যায় যে ভাতের ফ্যানগুলো একেবারে উঠছে, গ্যাস ওভেনে পড়ে গ্যাস ওভেনটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আবার এমনি আলগা রেখে দেওয়াও যাবে না। তো এভাবে কিন্তু হাতাটা বা খুন্তিটা রেখে তার উপর এভাবে একটা ঢাকনা দিয়ে দেবে, তাহলে কিন্তু গ্যাস ওভেনটা একদমই নোংরা হবে না। তো যখনই বাজার থেকে অনেক বেশি পরিমাণে কাঁচা লঙ্কা আনা হয়, সেটা কিন্তু যত্ন করে না রাখলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাড়িতে এরকম ধরনের পুরোনো জেরক্সের কাগজ তোমরা খুবই পেয়ে যাবে, যেগুলো অনেকগুলো এক্সট্রা থাকবে। তো সেই জেরক্সের কাগজ বা যে কোনো নিউজ পেপার, খাতার কাগজ তোমরা নিয়ে নেবে। তো জেরক্সের কাগজ যেহেতু খুব একটা বেশি লাগে না, তো সে কারণে এই কাগজটাই আমি নিয়েছি। এর মধ্যে এইভাবে মুড়িয়ে এই যে মিষ্টি সন্দেশের যে কন্টেনারগুলো হয়, সেগুলো কিন্তু আমরা বেসিক্যালি ফেলেই দিই। তো সেই ফেলে দেওয়া কন্টেনারের মধ্যে এইভাবে রেখে দেবে। এগুলো কিন্তু অনেক কাজে আসে, স্পেশালি ছোটোখাটো জিনিস রাখার জন্য। তো এরকম ধরনের সন্দেশের কন্টেনার প্রত্যেকের বাড়িতে একটা না একটা থাকে। তো শসা, টমেটো এভাবে ছোটোখাটো জিনিস রাখার জন্য অনেক বেশি হেল্পফুল। টিপসগুলো কেমন লাগলো জানিও।